প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে, শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতে নামাজ কিভাবে পড়বেন, কোন নামাজ সুন্নত, কোনটা নফল, কোন আমল সহি আর কোনগুলো আমাদের সমাজে প্রচলিত হলেও দলিলহীন। প্রিয় দর্শক, শবে বরাত মানেই অনেকের মনে আসে 100 রাকাত নামাজ, নির্দিষ্ট সূরা, নির্দিষ্ট দোয়া, কবরস্থানে মোমবাতি জ্বালানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, এসব কি কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নাকি আমরা আবেগে পড়ে দিনের মধ্যে নতুন কিছু যোগ করছি? আজ ইনশাল্লাহ কোরআন ও সহিহ হাদিসের আলোকে শবে বরাতের নামাজের সঠিক নিয়ম স্পষ্টভাবে তুলে ধরব। শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী। আরবি নাম লাইলাতুন নিফসি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন, গুনাহ মাফ করেন, তাওবা কবুল করেন। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে সব সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবার গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ এই রাত ফজিলতপূর্ণ, কিন্তু আমল হতে হবে সুন্নাহ অনুযায়ী। প্রিয় দর্শক, প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে নিই। শবে বরাতে কোনো বিশেষ ফরজ নামাজ নেই, কোনো নির্দিষ্ট সুন্নত নামাজও নেই। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়তেন, কিন্তু তিনি কখনো বলেননি এই রাতে 100 রাকাত পড়ো, এই সূরা এতবার পড়ো, এই দোয়া না পড়লে নামাজ হবে না। সুতরাং যে নামাজ পড়বেন তা নফল হিসেবে পড়বেন। শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, এখন আসি মূল আলোচনায়। শবে বরাতের নামাজের নিয়ম। নিয়ত করবেন মনে মনে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি। মুখে বলা জরুরি নয়। রাকাত সংখ্যা 2 রাকাত করে যত ইচ্ছা পড়তে পারেন, 4, 6, 8, 10, যতটা সামর্থ্য হয়। একা পড়াই উত্তম। নির্দিষ্ট 100 রাকাতের কোনো সহি প্রমাণ নেই। সূরা নির্বাচন। প্রিয় দর্শক, এখানে সবচেয়ে বড় ভুল হয়। অনেকে বলেন প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে সূরা মুলক অথবা সূরা ইখলাস 100 বার। এসবের কোনো সহি দলিল নেই। আপনি পড়তে পারেন সূরা ফাতিহার পর যে কোনো সূরা, ছোট সূরা হলে ভালো। উদাহরণ, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নামাজের সময় এশার পর থেকে ফজরের আগে পর্যন্ত উত্তম সময়। শেষ রাত তাহাজ্জুদের সময়। নামাজ শেষে কি করবেন? নামাজ শেষ করে দোয়া করবেন, মন খুলে আল্লাহর কাছে চাইবেন। গুনাহ মাফির জন্য, ইমানের হেফাজতের জন্য, রিজিকের বরকতের জন্য, বিপদ থেকে মুক্তির জন্য। মৃত্যু যেন ইমানের সাথে হয়। নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক নয়। ইস্তেগফার কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কুরআন তেলাওয়াত যতটা পারেন, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা অথবা সূরা ইয়াসিন, কিন্তু বাধ্যতামূলক নয়। শবে বরাতের নামাজ নিয়ে ভুল ধারণা। জামাতে বিশেষ নামাজ পড়া, 100 রাকাত নির্দিষ্ট নিয়মে পড়া, নির্দিষ্ট সূরা না পড়লে নামাজ হবে না, মোমবাতি জ্বালানো, আতশবাজি, কবরস্থানে হইচই, এসব বিদআতের অন্তর্ভুক্ত। ইবাদত মানে নীরবতা, একাগ্রতা ও সুন্নাহ অনুসরণ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত আমাদের জন্য একটি ফিরে আসার সুযোগ। নামাজ হোক কম কিন্তু সহি হোক, দোয়া হোক অল্প কিন্তু মন থেকে হোক। আল্লাহ যেন আমাদের সহি আমল করার তৌফিক দেন, বিদআত থেকে হেফাজত করেন, এই রাতে আমাদের গুনাহ মাফ করে দেন। আমিন।